হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবর মতো আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। তো স্ক্রিনে থাকা যে ইন্ট্রোটি আপনারা দেখতে পাচ্ছেন, তো সেই ইন্ট্রোটা আজকে আমরা মেক করে আপনাদেরকে দেখাবো। তো সেই ইন্ট্রোটা আপনারা তৈরি করে অবশ্যই আপনার চ্যানেলের জন্য ব্যবহার করতে পারেন। তো আমরা বেশি কথা বলবো না, ইন্ট্রোটা তৈরি করতে যাব। জাস্ট আমাদের প্রয়োজন হবে একটি কাইনমাস্টার অ্যাপটি আমাদের প্রয়োজন হবে। তো এই কাইনমাস্টার অ্যাপটির লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রো ভার্সনের লিঙ্ক। তো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা ফার্স্টে চলে যাব আমরা কাইনমাস্টার অ্যাপটিতে। তো কাইনমাস্টার অ্যাপটি ওপেন হওয়ার পর আমরা যেটা করবো, এখান থেকে জাস্ট ক্রিয়েটে নিউ ক্লিক করবো। দেন ক্রিয়েটে নিউ ক্লিক করার পর এখান থেকে নিউ একটি প্রোডাক্ট সিলেক্ট করবো 16:9। তো এখান থেকে নেক্সটে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা যেটা করবো, এমন একটা ইন্টারফেস শো করবে আমাদের। জাস্ট আমরা এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ইমেজে ক্লিক করব, এই দেখতে পাচ্ছেন এখানে। তো ইমেজে ক্লিক করার পর এখান থেকে হোয়াইট কালারটা আমরা সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা এটার 10 সেকেন্ড ডিউরেশন করে দেবো। 10 সেকেন্ড ডিউরেশন করে দেওয়ার পর এখান থেকে আমরা যেটা করব, আপনার চ্যানেল যে লোগোটা রয়েছে সেই লোগোটা আপনারা জাস্ট লেয়ারে ক্লিক করবেন। দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করে লোগোটা সিলেক্ট করবেন। তো আমি লোগোটা সিলেক্ট করতেছি। তো আমি লোগোটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লোগোটাও 10 সেকেন্ড ডিউরেশন এটা সমান করে দিবেন। দেন এটা সমান করে দেওয়ার পর একটা লোগোটা আপনারা জাস্ট এইটুকু বড় করে নেবেন, এতটুকু করে দিবেন জাস্ট। তো এতটুকু করার পর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখন আবারই জাস্ট এই লেয়ারে ক্লিক করব। দেন লেয়ারে ক্লিক করার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করে আবার ইমেজে ক্লিক করব। দেন এখান থেকে হোয়াইট কালারটা আবার সিলেক্ট করব। হোয়াইট কালারটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটা হালকা একটু বড় করে নিব। দেন এটাকে আমরা এভাবে রোটেট করে নিয়ে এভাবে ঘুরিয়ে দেব। তো এভাবে ঘুরানোর পর আমরা যেটা করব, নিচে চলে যাব এভাবে স্ক্রল করে। তো নিচে চলে যাওয়ার পর এখান থেকে ক্রপিং নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো ক্রপিংয়ে ক্লিক করবেন। দেন এখান থেকে ম্যাক্স এটাতে ইনেবল করে দেবেন। এটা 25% করে দেবেন। তো আমি 25% করে দিয়েছি। দেন এখান থেকে নামে যে অপশনটি রয়েছে এখান থেকে ক্লিক করে এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। দেন এটাকে আপনারা জাস্ট দেখতে পারেন এমন কালার শো করতেছে। তো আপনারা জাস্ট এটাকে একটু নিচে বড় করে নেবেন, সমস্যা হলে, যদি না হয় তো বড় করে নেবেন একটু। তো এটা বড় করে নেওয়ার পর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে যে চাবি নামে একটি অপশন রয়েছে, তো সেই টুলসটাতে আমরা ক্লিক করব। দেন এখান থেকে একটা অ্যানিমেশন সেট করব। দেন আমরা এখন যেটা করব, জাস্ট এভাবে হালকা করে এভাবে টেনে এখানে এনে আবার এটা উপরে নিয়ে যাব। দেন আরেকটু এনে আবার এটুকু নিয়ে যাব। দেন এটুকু এনে জাস্ট এটুকু নিয়ে দেব। দেন এটুকু এনে জাস্ট একদম ক্লিয়ার করে একদম শেষে নিয়ে যাব। দেন এটা করার পর আমরা টিক মার্কেতে ক্লিক করব। দেন টিক মার্কেতে ক্লিক করার পর এটা আমরা দেখব একটু প্লে করে কেমন হয়েছে। তো আমরা দেখতে পারলাম এমন হয়েছে। তো এখন আমরা যেটা করব, এটাকে আপনার আরও একটু ছোটো করে দেব। ছোটো করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট টিক মার্কে ক্লিক করার পর আবার লেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করে আবার হোয়াইট কালার একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। দেন এটাকে একটু ছোটো করে নেব। দেন আমরা এটাকে যেটা করব এখন জাস্ট ক্রপিং অপশনটিতে চলে যাব। দেন এখান থেকে আমরা এটাকে ম্যাক্সে ক্লিক করে জাস্ট এটাকে ক্রপ করে দেব এতটুকু। তো ক্রপ করে নেওয়ার পর এটা আমরা জাস্ট তার যা রয়েছে এটা আমরা একদম ফুল করে দেবো। দেন টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এটাকে আমরা সিলেক্ট করবো, জাস্ট একদম নিচে নিয়ে চলে আসবো। তো নিচে চলে আসার পর এখন আমরা যেটা করব যে এখানে আবার ওই চাবি অপশনে ক্লিক করে একটি অ্যানিমেশন সেট করব। তো আমরা জাস্ট এটাকে অ্যানিমেশন ক্লিক করব। দেন এখান থেকে আমরা এইটুকু নিয়ে জাস্ট এটাকে উপরে তুলে দেব। আবার ক্লিক করব। দেন এটাকে আরও একটু উপরে তুলে দেব। দেন আবার ক্লিক করব। দেন এটাকে আরও একটু উপরে তুলে দেব। দেন আবার ক্লিক করব, এটাকে একদম ফুল উপরে নিয়ে চলে যাব। দেন এটাকে আমরা একটা রোটেট করে নেব জাস্ট এভাবে। তো রোটেট করে নেওয়ার পর আমরা এভাবে আবার একটি ক্লিক করব। দেন এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। দেন এটাকে আমরা আবার এভাবে চেপে
একদম লাস্টে নিয়ে ছেড়ে দেব। তো আমরা দুইটি অ্যানিমেশন সেট করে নিয়েছি, তো আমরা এটাকে জাস্ট এমন করে দেবো। দেন এখন আমরা যে অ্যানিমেশনটা ওপেন করে দেখব। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটা সেট হয়ে গেছে। তো এটাকে আমরা একটু ছোট করে নেব। তো নেওয়ার পর এখন আমরা এটাকে যেটা করব, সেভ করব। এখানে সেভে ক্লিক করব, এই কোনাতে প্রেস করে এখানেতে সেভেতে ক্লিক করে দিব। আমাদের এই প্রজেক্টটি সেভ হওয়ার পর আমরা যেটা করব, এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর নিউ ক্লিক করে একটি নতুন প্রজেক্ট সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা জাস্ট আমাদের যে অ্যানিমেশনটা রয়েছে সেই অ্যানিমেশনের যে ফাইলটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করব এখন। তো দেখতে পাচ্ছেন আমরা এই ফাইলটি সিলেক্ট করে নেব। তো এই ফাইলটা সিলেক্ট করার পরে এটাকে আমরা 6 সেকেন্ড স্ক্রল করব। 6 সেকেন্ড স্ক্রল করব। 6 সেকেন্ড স্ক্রল করার পর এখান থেকে আমরা চলে যাব লেয়ারে। তো লেয়ার অপশনটিতে ক্লিক করে মিডিয়াতে চলে যাব এবং যেটা আমরা এক্সপোর্ট করেছি যে প্রজেক্টটা সেটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা যেটা করব, জাস্ট নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং অপশন লেখা রয়েছে। বিল্ডিং অপশন ক্লিক করব। দেন এখান থেকে আমরা মাল্টিপ্লেতে ক্লিক করে দেব। দেন মাল্টিপ্লেতে ক্লিক করে দেওয়ার পর আমরা যেটা করব এখন, তো এই পর্যন্ত রেখে দেব। তো এই পর্যন্ত রাখার পর আমরা যেটা করব এখন, এখানে আমরা আমাদের চ্যানেলের যে নেমটি রয়েছে নেমটা দিতে পারি। লেয়ার অপশনে ক্লিক করব। দেন এখান থেকে টেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে নেমটা দিব ইউর টেকার। তো আপনার নেমটার কালারটা কালো দিয়ে দিব। এখানে এখানে ক্লিক করব। জাস্ট ক্লিক করার পর এখান থেকে আমরা ব্ল্যাক অপশনটি ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। দেন কালারটা ব্ল্যাক করে দেবো। দেন এরপর আমরা দেখবো এটা নিচে সিলেক্ট করে দেবো। দেন এরপর আমরা অ্যানিমেশন দেবো, একটা অ্যানিমেশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা জাস্ট নিচে চলে আসবো। দেন এখান থেকে লেটার বাই লেটারে ক্লিক করে দেবো জাস্ট। দেন এখান থেকে আমরা একটা ফন্ট স্টাইল দিতে পারি। এখান থেকে এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যেটা করবো, এই যে নোটো সেরিফ বোল্ড নামে যে এটা রয়েছে এটা দিয়ে দেবো। তো এটা দেওয়ার পর এটা আমরা হালকা একটু ছোটো করে নিব। দেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভিডিওটি ওপেন করব, জাস্ট দেখবো কেমন হয়েছে। তো আপনারা দেখতে পেলেন খুবই সুন্দর একটি ইন্ট্রো আমাদের ক্রিয়েট হয়ে গেল। তো আপনারা চাইলে অবশ্যই ভিডিওটি দেখে একটি ইন্ট্রো ক্রিয়েট করে আপনার চ্যানেলের জন্য ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি সেভ দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে সেভ এসে ক্লিক করে দেবেন, সেভ হয়ে যাবে। তো এই ছিল গাইজ আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করে আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিবেন। তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন টেক রিলেটেড ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। খোদা হাফেজ গাইজ, টিল দেন।